একজন পুরুষকে শুধু টাকার জোরে বা শুধু শক্তির কারণে চেনা যায় না। একজন আসল পুরুষকে চেনা যায় তার অস্তিত্ব থেকে, তার আচরণ থেকে, তার ভেতরে লুকিয়ে থাকা সেই আগুন থেকে, যেটা কেউ দেখতে না পেলেও অনুভব ঠিকই করতে পারে। কিছু পুরুষ আছেন যাদের কাছে না আছে খ্যাতি, না আছে দামি গাড়ি, না আছে ব্র্যান্ডের জামা কাপড়, তবুও নারীরা তাদের দেখে, তাকিয়ে থাকে, আর অনেক সময় তো তাদের মনও কেঁপে ওঠে। অবশেষে প্রশ্নটা থেকেই যায়, এমন কি আছে একজন পুরুষের মধ্যে যা না কিছু বলেও, না কিছু দেখিয়েও একজন নারীর মন আর মনোভাব দুটোতেই আলোড়ন তুলতে পারে? এটা কি তার আত্মবিশ্বাস, নাকি তার নীরবতা, নাকি সেই গভীর স্থিরতা যা তাকে সাধারণ ভিড় থেকে আলাদা করে? আজ আমরা আলোচনা করব এমন ৮টি বিশেষ গুণের যা একজন পুরুষকে সত্যিকারের আকর্ষণীয় করে তোলে, যেগুলো যখন একজন নারী দেখে তখন অনেক সময় তার চিন্তা ভাবনা পর্যন্ত পাল্টে যায় আর মনোভাবও বদলে যায়। তবে মনে রাখবেন, এই আলোচনা কেবল বিনোদনের জন্য নয়, এটি একজন পুরুষের আত্মসচেতনতার এক গভীর যাত্রা। আপনি যদি সত্যিই নিজেকে জানতে চান তাহলে পুরোটা পড়বেন। আর যদি আপনি সেই মানুষদের একজন হন যারা শুধুমাত্র ভিড়ে মিশে যেতে চান না, বরং ভিড়ের ঊর্ধ্বে উঠতে চান, তাহলে এই যাত্রায় আমাদের সঙ্গী হন। চলো শুরু করা যাক। প্রথম গুণ, নীরবতা। যখন না বলেও সব বলা হয়ে যায়। যখন একজন পুরুষের নীরবতা কথা বলে তখন নারীর মন যেন দ্বিধায় পড়ে যায়। কিছু কিছু শব্দ কানে নয়, আত্মায় গিয়ে লাগে। আর একজন পুরুষের সবচেয়ে তীব্র আওয়াজ হয় তার নীরবতা। এই দুনিয়ায় অনেকেই আছে যারা জোরে কথা বলে নিজেদের বোঝাতে চায়। তারা চিৎকার করে, তারা তর্ক করে, তারা যুক্তি দিয়ে যেতে। কিন্তু একজন আসল পুরুষ তার প্রতিটা উত্তর দেয় নিজের চোখের দৃষ্টি দিয়ে, নিজের হাঁটার ভঙ্গি দিয়ে, নিজের আচরণ দিয়ে। আর সেখান থেকেই শুরু হয় সেই প্রভাব যা সরাসরি মনকে নাড়া দিয়ে যায়। নীরবতার মধ্যে লুকিয়ে থাকে রহস্য। নারীরা প্রায়ই এমন পুরুষদের প্রতি আকৃষ্ট হয় যাদের নীরবতায় রহস্য থাকে, যাদের চোখে গভীরতা থাকে, আর যাদের উপস্থিতিতে এক ধরনের অনুরণন বাজে। এমন একজন পুরুষ যখন কোনো আসরে আসে, সে হয়তো কম কথা বলে, কিন্তু সবচেয়ে বেশি অনুভব করা যায় তাকে। তার প্রতিটি পদক্ষেপে থাকে এক ধরনের সাদামাটা ভাব, কিন্তু সেই প্রতিটি থেমে থাকা হৃদয়ের গভীর পর্যন্ত স্পর্শ করে। আর এটাই এমন কিছু নারীর ভেতরে অস্থিরতা ছড়িয়ে দেয়। তারা বুঝতে পারে না এই মানুষটা বাইরে থেকে যতটা সহজ, তার ভেতরে যেন কিছু লুকিয়ে আছে। এই না বলা কথা, এই রহস্য, এই নীরবতার আগুন সব মিলিয়ে সেই নারীদের অস্থির করে তোলে। এরা সেই পুরুষ যারা বাহ্যিক কোনো প্রদর্শনী করে না, কিন্তু তাদের ভেতরের পুরুষত্ব এক ধরনের দীপ্তি ছড়ায়, যেটা শব্দের উপর নির্ভর করে না। আর এখানেই অনেক সময় এক নারীর দৃষ্টি স্থির থাকে না, তার চিন্তা নড়ে ওঠে, তার মনের স্থিরতা হারিয়ে যায়। কারণ এমন নীরবতায় তারা খুঁজে পায় শান্তির ছায়া আর সেই ঝুঁকির ডাক যা তাদের নিজস্ব সীমা ভাঙতে প্রলুব্ধ করে। নীরবতা দুর্বলতা নয়, শক্তি। মনে রাখবেন, নীরবতা কোনো দুর্বলতা নয়, এটা সেই পুরুষের শক্তি যে দুনিয়াকে দেখানোর জন্য নয়, নিজেকে জয় করার জন্য বাঁচে। আর যখন কোনো পুরুষ এমন স্তরে পৌঁছায়, তখন সে না বলেও প্রভাব ফেলে, এমন প্রভাব যে সামনে থাকা মানুষের মনও কেঁপে ওঠে। যে পুরুষ কম কথা বলে তার প্রতিটি কথার ওজন বেশি হয়। যে পুরুষ চুপ থাকতে জানে তার নীরবতা অন্যকে ভাবতে বাধ্য করে। আর যে পুরুষের নীরবতায় গভীরতা আছে সে হয়ে ওঠে প্রশ্ন যার উত্তর খুঁজতে মানুষ পাগল হয়ে যায়। দ্বিতীয় গুণ, সম্মানের দৃষ্টি, যা শরীর নয়, আত্মাকে স্পর্শ করে। যখন একজন পুরুষের চোখে থাকে সম্মান, তখন নারীর মন কেঁপে ওঠে। পৃথিবীতে লক্ষ লক্ষ পুরুষ প্রতিদিন নারীদের দেখে। কেউ এক দৃষ্টে তাকিয়ে থাকে, কেউ লোলুপ দৃষ্টিতে নিরীক্ষণ করে, কেউ বা চোখে চোখে ভোগের ভাষা রাখে। কিন্তু একজন সত্যিকারের পুরুষ যখন তাকায়, তখন তার চোখে কামনা নয়, থাকে সম্মান। আর এই সম্মানের দৃষ্টি এক নারীর মনে সবচেয়ে বড় দ্বন্দ্ব তৈরি করে। সে ভাবে যে এ কেমন পুরুষ যে আমাকে দেখে ঠিকই, কিন্তু বাকি সবার মতো নয়। এ কার চোখ যে আমাকে একজন মানুষ হিসেবে দেখছে, কোনো বস্তু হিসেবে নয়? যদি তার দৃষ্টিতে আকর্ষণও থাকে, তাও কেন এতে ভয় নেই? দৃষ্টির গভীরতা। এই চোখ চায় ঠিকই, কিন্তু ছিনিয়ে নিতে নয়, বরং থেমে থাকতে চায়।
আর এই থেমে থাকা দৃষ্টি এক নারীর ভেতরে আলোড়ন তোলে। কারণ যখন পুরো দুনিয়া তার শরীরের দিকে তাকিয়ে থাকে, তখন যদি একজন পুরুষ থাকে যে তার আত্মসম্মানের দিকে তাকায়, তখন নারীর ভেতরে এক ঝড় ওঠে। সে উপলব্ধি করে যে এই পুরুষে এমন কিছু আছে যা অন্য সবার মধ্যে নেই। এমন একজন পুরুষের দৃষ্টি শুধু চাহনি নয়, তা প্রকাশ করে চরিত্রের শক্তি, সংযমের গভীরতা আর আত্মবিশ্বাসের ঠান্ডা আগুন। আর এই সংযম অনেক নারীর মনে না বলা কথা জাগিয়ে তোলে। তারা বুঝতে উঠতে পারে না কেন তারা এই পুরুষের প্রতি আকৃষ্ট হচ্ছে, কেন তাদের মন অস্থির হয়ে যাচ্ছে, কেন হঠাৎ হৃৎস্পন্দন বেড়ে গেছে। কারণ এবার কেউ তাদের সম্মানের দৃষ্টিতে দেখেছে, আর সম্মানের দৃষ্টি সবচেয়ে বিপজ্জনক দৃষ্টি। এই দৃষ্টি শরীর নয়, আত্মাকে স্পর্শ করে। আর কেউ যদি আত্মাকে ছুঁয়ে ফেলে, তাহলে মন কেঁপে ওঠাটা অনিবার্য। মনে রাখবেন, একজন পুরুষের দৃষ্টি যত বেশি পরিষ্কার হয়, তার প্রভাব তত গভীর হয়। নারীরা সব বোঝেন কে কিভাবে তাকাচ্ছে, কিন্তু যখন তাদের প্রথমবার কেউ এমনভাবে দেখে যে শুধু দেখছে না, অনুভবও করছে, তখন তাদের ভেতরের জগৎ বদলে যেতে শুরু করে। তৃতীয় গুণ, আত্মসম্মান, যে নিজের মূল্য কখনো কমিয়ে দেখায় না। যখন একজন পুরুষ নিজের লেভেল থেকে নিচে নামে না, তখন নারীর মন ভেঙে পড়ে। পৃথিবীতে অনেক পুরুষ আছে যারা সামান্য কারণেই নত হয়ে পড়ে, কখনো কোনো নারীর জন্য, কখনো সমাজের ভয়ে, আবার কখনো নিজের একাকিত্বে। কিন্তু যে পুরুষ নিজের নীতিবোধ থেকে এক চুলও সরে না, যে কখনো নিজের লেভেল থেকে নিচে নামিয়ে কথা বলে না, যে সব পরিস্থিতিতে নিজেকে স্থির রাখে, সেই হয়ে ওঠে আগুন, যার দিকে নারীরা যেমন ভয় পায় তেমনি আকর্ষণও অনুভব করে। যখন নারীরা ইগনোর করে, যখন কোনো নারী ইচ্ছাকৃতভাবে একজন পুরুষকে ইগনোর করে আর সেই পুরুষ নীরব হেসে চলে যায়, তখন তার এই উদাসীনতা তার ভিতরের শক্তিকে প্রকাশ করে দেয়। এই শক্তি নারীদের মনে কম্পন তোলে। সে ভাবে, আমি তো ওকে অবহেলা করলাম, কিন্তু ওর কোনো ভ্রুক্ষেপই নেই। এই পুরুষটা আসলে চায় কি, নাকি ও নিজেকে আমার থেকে উঁচুতে ভাবে? আর এই প্রশ্নটাই তার ইচ্ছেগুলোকে নাড়িয়ে দেয়। একজন পুরুষ যে সবার মাঝখানে থেকেও কারো না, যে হাসে কিন্তু তার চোখে থাকে গভীর একাকিত্ব, যে নিজের অনুভূতিগুলো প্রকাশ করে না, বরং চুপ করে বুকে লুকিয়ে রাখে। যখন একজন নারী এমন একজন পুরুষের মুখোমুখি হয়, প্রথমে তার কিছুই বোঝে না, এই মানুষটা এত আলাদা কেন, বুঝতে আগ্রহী হওয়া। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে তাকে বোঝার আগ্রহে জড়িয়ে পড়ে। সে ভাবে, এত চুপচাপ কেন, এর জীবনে কি রহস্য আছে? এই মানুষটা ভাঙা না অটুট? সব কিছু কি শুধু দেখানোর জন্য, না এর পেছনে সত্যিই কিছু লুকিয়ে আছে? আর এই প্রশ্নগুলি তার নিরীহ কৌতূহলকে রূপান্তর করে একটা ভয়ঙ্কর কামনায়। এই কামনা আর সেই পুরুষকে জানার আকাঙ্ক্ষা নারীর মনোভাবের সংজ্ঞাই বদলে দেয়। সে তখন আর আগের মতো থাকে না। তার চিন্তা, তার ভাবনা, তার স্বপ্ন সব কিছু ঘুরপাক খায় সেই পুরুষের চারপাশে। চতুর্থ গুণ, রহস্যময়তা, যা কখনো পুরোপুরি ধরা দেয় না। রহস্যময় পুরুষ সেই হয় যে প্রতিদিন নতুন লাগে, যে কখনো পুরোপুরি খুলে কথা বলে না, তবুও যার উপস্থিতি সবাই অনুভব করে। সে কারো প্রশ্নের সরাসরি উত্তর দেয় না, কিন্তু তার নীরবতায় লুকিয়ে থাকে শত ইশারা। আর এই নীরবতায় নারীর মনকে উন্মাদ করে তোলে। কারণ নারীর স্বভাব হলো, যাকে সে পুরোপুরি বুঝে ফেলে তার প্রতি আকর্ষণ হারিয়ে ফেলে। কিন্তু যদি কোনো পুরুষ এমন হয় যে বারবার তার কল্পনাকে চমকে দেয়, প্রত্যেক কথায় এক নতুন মোড় আনে, প্রত্যেক সাক্ষাতে একটা রহস্য ফেলে যায়, তবে সেই পুরুষ তার হৃদয় নয়, তার ঘুমের মধ্যে ঢুকে পড়ে। রহস্যময় পুরুষের অস্ত্র। রহস্যময় পুরুষের সবচেয়ে বড় অস্ত্র কম কথা আর বেশি অনুভব করানো। সে নিজের হৃদয়ের দরজা সবার জন্য খোলে না, আর এই জিনিসটাই নারীকে সেই দরজা খোলার লালসায় ফেলে দেয়। সে জানতে চায় এর মনে কি আছে, এই নীরবতার আড়ালে কে লুকিয়ে আছে। যদি আমি একে জিতে ফেলি, তবে কি আমি এর সবচেয়ে কাছের হয়ে যাব? এবং এখান থেকেই শুরু হয় নারীর মনের ভেতরের খেলা। মনের, চিন্তার আর ইচ্ছেগুলোর ভেতর থেকে বদলে দেয়। সে আগে যেভাবে ভাবত, এখন সেভাবে ভাবে না। সে আগে যা চাইতো, এখন তার চাওয়া বদলে যায়। মনে রাখবেন, প্রত্যেক নারী এমন একজন পুরুষকে চায় যে সবচেয়ে আলাদা, যে নিজেই একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়ে থাকে, আর যার উত্তর মেলে না তার চোখে, মেলে তার চুপচাপ থাকার মধ্যে। পঞ্চম গুণ, আত্মনির্ভরশীলতা, যার কারো প্রয়োজন হয় না। যে পুরুষ নিজের জীবনের রাজা, যে কারো অনুমোদনের অপেক্ষায় থাকে না, যে নিজের সিদ্ধান্ত নিজে নেয় এবং তার দায়িত্বও নিজে নেয়, সে হয়ে ওঠে চুম্বক। নারীরা এমন পুরুষের প্রতি আকৃষ্ট হয় যার নিজের একটা পৃথিবী আছে, যার নিজের একটা লক্ষ্য আছে, যার নিজের একটা পথ আছে। কারো প্রয়োজন না থাকার শক্তি। যে পুরুষ কারো দিকে তাকিয়ে থাকে না, তার দিকে তাকিয়ে থাকে সবাই।
যে পুরুষ কারো কাছ থেকে কিছু চায় না তার কাছে সবাই কিছু চায়। এটা একটা আয়রনি, কিন্তু এটাই বাস্তব। যখন তুমি নিজের মধ্যে পূর্ণ, তখন অন্যরা তোমার সেই পূর্ণতার অংশ হতে চায়। কিন্তু যখন তুমি অপূর্ণ, তখন অন্যরা তোমাকে এড়িয়ে চলে। কারণ মানুষ স্বভাবতই শক্তির দিকে আকৃষ্ট হয়, দুর্বলতা নয়। আত্মনির্ভরশীল পুরুষের মধ্যে একটা শান্ত আত্মবিশ্বাস কাজ করে। সে জানে সে কি চায়, সে জানে সে কোথায় যাচ্ছে, সে জানে সে কে। আর এই জানাটাই তাকে অন্যের চোখে অনন্য করে তোলে। তাকে দেখে মনে হয় না যে তার কারো প্রয়োজন আছে। আর এই অনুভূতি নারীদের ভেতরে প্রশ্ন জাগায়, আমি কি তার জীবনে জায়গা করে নিতে পারবো? এই প্রশ্নটাই তাকে টানে। এই অজানা, এই চ্যালেঞ্জ, এই অপ্রাপ্যতা, এগুলো মিলে তৈরি করে এক অতুলনীয় আকর্ষণ। ষষ্ঠ গুণ, স্থিরতা, যা ঝড়ের মাঝেও অটল থাকে। পৃথিবীতে সব কিছু বদলায়, মানুষ বদলায়, পরিস্থিতি বদলায়, সম্পর্ক বদলায়, কিন্তু একজন প্রকৃত পুরুষের মধ্যে থাকে এক ধরনের স্থিরতা, যা কোনো ঝড়েই নড়ে না। এই স্থিরতা তাকে অন্য সবার থেকে আলাদা করে। যখন চারপাশে সবাই হট্টগোল করছে, সে শান্ত থাকে। যখন সবাই আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নিচ্ছে, সে মাথা ঠান্ডা রেখে ভাবে। যখন সবাই ভাঙছে, সে দাঁড়িয়ে থাকে। স্থিরতার প্রভাব। একজন স্থির পুরুষের সামনে এসে নারীরা অনুভব করে এক ধরনের নিরাপত্তা। তারা জানে এই মানুষটা সহজে নড়ে না, তার কথা সহজে বদলায় না, তার সিদ্ধান্ত সহজে পরিবর্তন হয় না। এই জানাটা তাদের ভেতরে এক ধরনের আস্থা তৈরি করে। আর এই আস্থাই তাদের মন কাঁপায়। কারণ আজকের দুনিয়ায় যেখানে সব কিছু অস্থির, সেখানে একজন স্থির পুরুষ বিরল। আর বিরল জিনিস সবসময়ই আকর্ষণীয়। স্থিরতা মানে পাথরের মতো হয়ে যাওয়া নয়। স্থিরতা মানে ঝড়ের মাঝেও নিজের অবস্থান বজায় রাখা। সে জানে কখন দাঁড়াতে হয়, কখন সরে যেতে হয়, কখন চুপ থাকতে হয়, কখন কথা বলতে হয়। এই বোধটাই তাকে অন্যের চোখে বিশেষ করে তোলে। সপ্তম গুণ, আত্মমর্যাদা, যা কখনো বিকিয়ে দেয় না। যে পুরুষ নিজেকে কখনো বিকিয়ে দেয় না, যে কারো জন্য নিজের আত্মমর্যাদা বিসর্জন দেয় না, সে হয়ে ওঠে এক অজেয় শক্তি। নারীরা এমন পুরুষকে পেতে চায় যার মধ্যে নিজেকে ধরে রাখার শক্তি আছে, যার কাছে থাকলে নিজেরাও মূল্যবান অনুভব করে। না বলার শক্তি। আত্মমর্যাদাশীল পুরুষের সবচেয়ে বড় শক্তি হল না বলার ক্ষমতা। সে জানে কখন না বলতে হয়, কখন সীমা টেনে দিতে হয়, কখন নিজের জায়গায় দাঁড়াতে হয়। আর এই না বলার শক্তি তাকে অন্যের চোখে সম্মানিত করে তোলে। কারণ যে সবসময় হ্যাঁ বলে, তার কথার কোনো মূল্য থাকে না। কিন্তু যে মাঝে মাঝে না বলতে জানে, তার হ্যাঁ অনেক বেশি মূল্যবান হয়। আর এই মূল্যবোধই নারীদের ভেতরে এক ধরনের শ্রদ্ধা তৈরি করে। তারা তাকে শুধু ভালোবাসে না, তারা তাকে সম্মান করে। আর সম্মানের সঙ্গে মেশা ভালোবাসা সবচেয়ে শক্তিশালী সম্পর্ক তৈরি করে। আত্মমর্যাদাশীল পুরুষ কখনো কারও ভালোবাসার জন্য নিজের মূল্য কমিয়ে দেয় না। সে জানে যে তাকে তার মূল্যে গ্রহণ করতে পারে না, সে তার জন্য নয়। এই জ্ঞান তাকে অন্যের চোখে আরও বেশি আকর্ষণীয় করে তোলে। অষ্টম গুণ, নতি স্বীকার না করার শক্তি, যা নারীর নিজেকে নতি স্বীকার করতে বাধ্য করে। যখন একজন পুরুষ নিজেকে কারোর জন্য কখনো নিচু হতে দেয় না, নারী তার পায়ের কাছে নিজেই মাথা নত করতে তৈরি হয়ে যায়। কে কি ভাবছে, কে পছন্দ করছে, কে অপছন্দ করছে, এই সব তার মাথা ব্যথা না। সে একাই হাঁটে, কিন্তু কখনো ঝোঁকে না। সে কাউকে ভালোবাসার নামে নিজের আত্মসম্মান বিকিয়ে দেয় না। এবং এই রকম পুরুষই নারীর মনোভাবকে অপ্রতিরোধ্য করে তোলে। কেন নারীরা এমন পুরুষের প্রতি পাগল হয়? কারণ নারী বহু ছেলেকে দেখেছে যারা একটা স্মাইলি মেসেজে গলে যায়, একটা ইগনোরে ভেঙে পড়ে, একটা কথায় ব্যাখ্যা দিতে শুরু করে। কিন্তু যখন সে এমন একজন পুরুষের মুখোমুখি হয় যে না গলে, না ব্যাখ্যা দেয়, না কারো গ্রহণযোগ্যতার পেছনে ছোটে, তখন সে যেন একটা ধাক্কা খায়। সে ভাবে, ও আমায় ইগনোর করছে, ওর কি আমাকে দরকার নেই, ওর কি আমার চেয়েও ভালো কিছু আছে? আর এখান থেকেই তার মন আর গুছিয়ে থাকে না। সে ভেতর থেকে এলোমেলো হয়ে যায়। সে ধীরে ধীরে টলতে শুরু করে। নারীর সংগ্রাম। সে চায় এই পুরুষটাকে ভেঙে ফেলতে, তার সেই ঠান্ডা নির্লিপ্ততা গলিয়ে দিতে, তার দৃষ্টি, তার মনোযোগ পেতে। সে চেষ্টা করে বারবার, নানানভাবে, নানা কৌশলে। কিন্তু যখন দেখে এই পুরুষ তবুও নত হচ্ছে না, তখন সে নিজেই হাঁটুর উপর নত হতে প্রস্তুত হয়ে যায়। নারীর স্বভাব, যে পুরুষ তার জন্য নিজেকে নিচু করে, সে তার কাছে খেলনা হয়ে যায়। কিন্তু যে পুরুষ নিজের অবস্থানে অটল থাকে, সে হয়ে যায় তার পাগলামির কেন্দ্রবিন্দু। এই ধরনের পুরুষের পুরুষত্ব তার নীরবতায় নয়, তার না বলার শক্তিতে লুকিয়ে থাকে।
আর যখন এক পুরুষ বলতে পারে, না, আমি নিজেকে তোমার জন্য বদলাবো না, তখন সে নারীর শুধু মন নয়, তার আত্মা পর্যন্ত কাঁপিয়ে দেয়। শেষ কথা, নিজেকে গড়ো, তাহলে পৃথিবী নিজেই তোমার কাছে আসবে। ভাই, যদি চান একজন নারী নিজেই আপনার দিকে টেনে আসুক, তাহলে প্রথমে নিজেকে এতটাই শক্তিশালী বানান যেন আপনার কারো ভ্যালিডেশন লাগেই না। আপনি না কারো ইশারায় চলবেন, না কারো চোখে ডুবে যাবেন। আপনি এমন হন যার নীরবতা নারীকেও অস্বস্তিতে ফেলতে পারে। কারণ সত্যিটা হলো, নারীরা সবচেয়ে বেশি সেই পুরুষের প্রতি পাগল হয় যে তাদের জন্য তৈরি হয় না, যে নিজের পৃথিবীর রাজা, যে নিজের নীতিতে চলে আর না বলতে জানে। যে পুরুষ নিজের মূল্য বোঝে, তার কাছে অন্যরাও মূল্য দিতে বাধ্য হয়। যে পুরুষ নিজেকে হারিয়ে ফেলে না, তাকে অন্যরাও হারাতে চায় না। যে পুরুষ নিজের পায়ে দাঁড়ায়, তার চারপাশে অন্যরাও দাঁড়াতে চায়। এখন সময় জেগে ওঠার। যদি আপনি চান আপনার পুরুষত্বের শক্তি সত্যিকারের প্রভাব ফেলে, তাহলে আজ থেকেই নিজের মধ্যে এই গুণগুলো গড়ে তুলতে শুরু করুন। চুপ থাকতে শিখুন, কিন্তু সেই চুপ থাকা যেন শূন্যতা না হয়, বরং গভীরতা হয়। দৃষ্টি শুদ্ধ করুন, যেন তাকালে মানুষ সম্মান অনুভব করে, কামনা নয়। নিজের লেভেল ঠিক রাখুন, কখনো নিজের মর্যাদার চেয়ে নিচে নামবেন না। রহস্য রাখুন, সব কথা একবারে বলে ফেলবেন না, কিছু না বলা থাকুক। আত্মনির্ভর হন, কারো অপেক্ষায় জীবন থমকে রাখবেন না। স্থির থাকুন, ঝড় এলেও নড়বেন না। আত্মমর্যাদা ধরে রাখুন, কাউকে ভালোবেসে নিজেকে হারাবেন না। না বলতে শিখুন, সব কথায় মাথা নত করবেন না। আর যখন আপনি নিজের মধ্যে এই গুণগুলো গড়ে তুলবেন, তখন দেখবেন আপনাকে আর কারো পেছনে ছুটতে হবে না। কারণ আপনি নিজেই হয়ে উঠবেন সেই চুম্বক যার দিকে সবাই ছুটে আসতে চায়। আপনার নীরবতা কথা বলবে, আপনার দৃষ্টি সম্মান জানাবে, আপনার আত্মমর্যাদা আকর্ষণ সৃষ্টি করবে। আপনি নিজের পৃথিবীর রাজা হন। আপনার রাজ্যে কেউ প্রবেশ করতে চাইলে তাকে আপনার শর্তে আসতে হবে। আপনি কারো শর্তে নিজেকে বদলাবেন না, কারণ আপনি যখন নিজের সেরা ভরসান হবেন, তখন পৃথিবী নিজেই আপনার কাছে আসতে চাইবে। যদি এই আলোচনা আপনার হৃদয়ের কোথাও স্পর্শ করে থাকে, তাহলে আপনার অভিজ্ঞতা কমেন্টে জানান। আর এই যাত্রায় আমাদের সঙ্গী হন, কারণ এখানে আমরা শুধু কথা বলি না, আপনার মধ্যে সেই পুরুষটাকে গড়ে তুলি যার নীরবতা দিয়েও নারীর আত্মা কেঁপে ওঠে। ধন্যবাদ। ভালো থাকুন, নিজের মতো থাকুন, নিজের জন্য থাকুন।